রমজান মাস এই কারণে দামি হয় নাই, লাইলাতুল কদরের নাম আমরা শুনেছি, লাইলাতুল কদর এমনি এমনি দামি হয় নাই। লাইলাতুল কদর দামি হওয়ার একমাত্র কারণ হলো ওই রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা যেই কালামুল্লাহ যেই মাসে আসছে, যেই রাত্রিতে আসছে, এই রাত্রির মর্যাদা বাড়লো, এই মাসের মর্যাদা বাড়লো। যার সিনার ভিতরে সেই কোরআন আছে তার মর্যাদা কি এই রাত্রির চাইতে, এই মাসের চাইতে বেশি কি না বলেন? জোরে বলেন। একজন হামিলে কোরআন, যে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনের মর্যাদা রমজান মাসের চাইতেও বেশি, লাইলাতুল কদরের চাইতেও জোরে বলেন বেশি। কোন কারণে? কারণ তারা ওই দিন নাজিল হয়েছে, আর নাজিল হওয়া জিনিসটা যার সিনার ভিতরে রয়েছে, দুইটার মর্যাদা কি এমনিতেই সমান হবে? অবশ্যই তারতম্য আছে কিনা বলেন, ভালো করে বুঝেন। একজন হামিলে কোরআনের মর্যাদা যদি এইটা হয়, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বাইরে গেল, এই মাসটা কি যেন তেন মাস? জোরে বলেন, যেন তেন মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি আও কামা ক্বালা নবী আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পবিত্র মাহে রমাদানের ফাজাইল বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা রাখবে, মাহে রমাজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছলি জিন্দেগির সকল গুনাহগুলো রব্বে কারীম মাফ করে দিবে। রমজান মাস এমন গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসের প্রতিটা দিন, প্রতিটা রাত্রিতে আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কোটি 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 মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন যেই মাসে। সেই মাসের নাম হলো মাহে রমাদান। সেই মাসের নাম কি বলেন? মাহে রমাদান। অন্য মাসে যদি আপনি একটা ফরজ পড়েন, রমজান মাসে যদি আপনি একটা নফল পড়েন, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, অন্য মাসে তুমি ফরজ আদায় করলে যে নেকি পাইতা, রমজান মাসে যদি নফল আদায় করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় অন্য মাসের ফরজের সমান নেকি দিয়ে দিবে। শুধু এই জায়গায় ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল বলেন, তুমি অন্য মাসে যদি 70 বার সুবহানাল্লাহ বলো, আল্লাহর রাসূল বলেন রমজান মাসে যদি একবার বলো, অন্য মাসে 70 বার বলা, আর রমজান মাসে একবার বলা, আল্লাহ তাআলার কাছে রমজানের একবারের বলার নেকি আল্লাহর কাছে আরো অনেক বেশি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা নিচে বলছেন, রাসূলের মাধ্যমে কথাটা আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কথা নকল করতেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে, আর রোজার নেকি আমি কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, কোনো পয়গম্বরের মাধ্যমে দিব না। আল্লাহ তাআলা বলেন, রমজানের সকল নেকিগুলো আমি রব আমার নিজের হাত দিয়া আমি দান করব। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আপনার উম্মতরা আপনাকে প্রশ্ন করবে, রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনাকে রূহ সম্পর্কে যখন প্রশ্ন করবে, আল্লাহ তাআলা বলে দিতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হবে রূহ কি জিনিস। আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, নবী আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো এমন জিনিস যেটা তোমার রবের পক্ষ থেকে ছোট্ট একটা নির্দেশ। কি বলেন? নির্দেশ। আদৌ পর্যন্ত আমরা কেউ রুহরে দেখছি? হ্যাঁ, রুহরে দেখছি? রুহ যে মানুষের ভিতর আছে কেমনে বুঝি? মানুষটা যদি হাত পাও লড়ায়, কথা কয়, ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে বুঝি আমরা কি রুহটা আছে। যদি
না তাহে তাইলে আর কি, হাত পা লড়ানোর যোগ্যতা না থাকে তাইলে এই ব্যক্তির নামে কি হয়ে যায়? লাশ হয়ে যায়। এই ব্যক্তির নামে কি হয়ে যায়? লাশ হয়ে যায়। তাইলে দুইটা জিনিস ভালো করে বুঝেন, দুনিয়ার ভিতরে রূহ আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করি? লল্লে চললে বিশ্বাস করি। আল্লাহ আছেন একজন, তিনি আমাদেরকে ধরবেন, হিসাব নেবেন, দণ্ডায়মান হতে হবে তার সামনে। এই বিষয়ে কি আমাদের সবার বিশ্বাস আছে? আছে সবার বিশ্বাস? যদি থেকে থাকে আজকের ওয়াজ তাদের জন্য, আজকের ওয়াজ তাদের জন্য যারা আখেরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখেরাতকে বিশ্বাস করে না, দুনিয়াটাকেই তার শেষ জীবন মনে করে, তাদের জন্য কোনো ওয়াজ, তাদের জন্য কোনো ওয়াজ নাই। কেন নাই? কারণ যে আল্লাহকে মানে না সে আল্লাহর কথা কি শুনবে, কি গ্রহণ? কথা ঠিক না বেঠিক? এই কারণে যতক্ষণ সময় আলোচনা করব অন্তরের কানটা একটু খোলা রাখবেন। অন্তরের কানটা একটু, হুজুর কইতে পারেন যে হুজুর অন্তরের কান আবার কি জিনিস আছে না? হ্যাঁ, দেখবেন আপনি রাস্তার মধ্যে বয়ে রয়েছেন, বসার পরে একজনে কয়েকবার আপনার সামনে দিয়ে যাইতেছে, আপনি আনমনা হয়ে বয়ে রয়েছেন, এই ব্যক্তিরা কতকবার আপনার সামনে দেখলো, একবারও খেয়াল করছেন। হঠাৎ করে আপনার নজর বলে, কিরে শামসুদ্দিন তোরে দেখি না কতক্ষণ ধরে? ভাই আমি তো আপনার সামনে কয়েকবার দৌড়ে গেছি। তা আপনি কি উত্তর দেন? ভাই অন্য ধ্যানে ছিলাম, অন্য ধ্যানে ছিলাম। একজনে দূর থেকে ডাক দিতেছে, আপনি মোবাইলে গেমস খেলতেছেন। কি করতেছেন? গেমস খেলতেছেন। বারবার ডাকতেছে, আপনি শুনতেছেন না। হঠাৎ করে কানের কাছে যায়, কিরে ভাই তোর কান কি তব্দ হয়ে গেছে নি, আবরা হয়ে গেছে নি? পরে না তো ভাই, তোমার এত দূর থেকে আমি এতবার ডাকতেছি। ও ভাই আমি একটু অন্য ব্যাগ খেলেছিলাম, এই কারণে অন্তরের কানটা আমার সাথে ছিল না, যার দরুন তোমার ডাকটা আমি শুনতে পারি নাই। এই জিনিসটা আমরা বুঝাই দিই। কথা ঠিক না বেঠিক? এজন্য দিলের কানটা একটু খুইলা কথাগুলো শুনবেন। আমিও ইনশাআল্লাহ নিয়ত করতেছি আপনাদেরকে এমন কিছু কথা বলে যাওয়া যেগুলো আখেরাতে, দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য উপকারী হবে। এই রকম কিছু কথা যেন আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাজানরা, এখন থেকে নিয়ে এই যে এখন মোটামুটি প্রায় 10:30টার উপরে বাজে, সর্বোচ্চ আর 15 ঘন্টা কথা হবে ইনশাআল্লাহ, এরপরেই দোয়া হয়ে যাবে। অল্প সময় অনেকগুলো কথা বলতে হবে, একটু দিলের কান দিয়া শুনবেন। যদি একটু হ্যাঁ না বলতে কই একটু উত্তর দিবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ঘরে বসে রয়েছি প্রায় 2.5 ঘন্টার মতো, একবারও আপনাদের একবার সুবহানাল্লাহ শুনলাম না, আলহামদুলিল্লাহ শুনলাম না, আল্লাহু আকবার শুনলাম না। বাজান এডি কি কবরও থাকতে যদি কইন নেকি হইব? দুনিয়ার হায়াতে এডি কর লাগবে। কোন হায়াতে বলেন? দুনিয়ার হায়াতে। দুনিয়ার হায়াতে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? জোরে বলেন কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার? একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গাটুকুন আছে, এই খালি জায়গাটুকুন যদি স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, তারপরেও দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ বলার সমান নেকি হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আওয়াজটা হইছে না, আর একটু জোরে কইন সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক রমজি কিরামান কাতিবিরা হাম খবর নিস মিয়ানে মা ওয়া বাইতুল্লাহ রবজি কে জিবরিলো আমিরা হাম খবর নিস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বান্দা যদি তার রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে চায়, বান্দা যদি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে চায়, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, একাকী হাঁটতেছেন, কেউ নাই, কথা বলার সুযোগও নাই, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আর সুবহানাল্লাহ 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 জপতেছেন, আলহামদুলিল্লাহ 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 জপতেছেন, তারপরে জপতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল বলেন যেই দিলটার ভিতরে জিকির আছে, যেই জবানের মধ্যে জিকির আছে, আল্লাহর রাসূল বলেন এই জবানটা হলো জিন্দা, এই দিলটা হলো জিন্দা। আর যেই জবানের ভিতরে জিকির নাই, এই অন্তরটাকে আল্লাহর রাসূল মুর্দা হিসাবে ঘোষণা করেছে। কি হিসাবে ঘোষণা করছেন বলেন?
মুর্দা হিসাবে ঘোষণা করছেন। অতএব বাবাজি আমার, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হবে, কোন জায়গায় বিসমিল্লাহ বলতে হবে, কোন জায়গায় মাসনুন দোয়াগুলো বলতে হবে, এগুলোর শিক্ষা নেওয়ার কি আদৌ আমাদের সময় হয় নাই? এখন কি আমাদের শিক্ষা নেওয়ার সময় না? শিক্ষা নেওয়ার সময়। এই জন্য আজকের এই মজলিস দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান দিয়েই যেন আমি আখিরাতের জান্নাত ক্রয় করতে পারি, এই কারণে প্রতিটা কথা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না। শ্রোতা তো হলো তারাই যারা শুনবে এবং আমল করবে। বলেন, যারা শুনবে এবং আমল করবে। শ্রোতা তাদেরকে বলা হয় নাই যারা শুধুমাত্র শুনলো আমল করলো না। আল্লাহ বলেন যারা শুনবে আমল করবে তারাই কেবল শ্রোতা, তারাই কেবল কি শ্রোতা। এজন্য আপনাদের শুনতেও হবে, আগামীকাল থেকে আমলের প্রতিজ্ঞা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন তাদের সামনে যখন আমার কথা স্মরণ করা হবে, আমার জিকির হবে, আমার কোরআনের আলোচনা হবে, আমার বরত্বের কথা তাদের সামনে বলা হবে, রব্বে কারীম বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন তার কলবের ভিতরে জালজালা পয়দা হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কথা যখন আমার বান্দার সামনে বলা হবে, বান্দা চিন্তা করবে মালিকের কথা বলা হচ্ছে, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে দুনিয়ার মধ্যে এনেছেন, দুই মালিক আমাকে আলো বাতাস দেখিয়েছেন, যেই মালিক আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই মালিকের কথা আমার সামনে আলোচনা করা হচ্ছে। ভালোবাসার মানুষের কথা যখন আমার সামনে আলোচনা করা হয়, আমার যতটা ভালো লাগে, আল্লাহ বলেন যারা ইমানদার হবে, ইমানদারদের সামনে যখন আমার কথা আলোচনা করা হবে, আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে, তার কলবের ভিতরে জালজালা পয়দা হবে, তার কলবের ভিতরে আল্লাহ তাআলার রুবুবিয়তের মুহাব্বত তার অন্তরের ভিতরে ঢেলে দিবে। এখানেই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারপরে যখন আমার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হবে, কোরআনে কারীম থেকে যখন আমার বান্দার সামনে তেলাওয়াত করা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, কোরআনে কারীমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ বলতেছেন জাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন আমার কোরআনে কারীমের কথাগুলো শোনার পরে আমার বান্দা যারা ঈমান এনেছে তাদের কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলছেন জাদাতহুম ঈমানা, আল্লাহ কয় তার ভিতরে ঈমানের জজবাত, রুহানিয়াত, ঈমানের লাজ্জত তার দিলের ভিতরে পয়দা হবে। তো আজকের এই মাহফিল আমাদের ঈমান তাজা করার মাহফিল। কথা ঠিক না ঠিক বলে? আমাদের কি তাজা করার মাহফিল? ঈমান তাজা করার মাহফিল। করোনার সময় যখন আমাদের এই দেশে মাহফিলগুলো হওয়া বন্ধ হয়ে গেছে, চুরি ডাকাতি বাটপারি আমাদের এই দেশের ভিতরে বাইরে গেছে। কথা ঠিক না ঠিক? আপনি বেলাবো রেল স্টেশনে গেছেন, ওই সময় কি পরিমাণ উল্টাপাল্টা হয়েছে। আমাদের ময়মনসিংহ সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোর ভিতরে চুরি ডাকাতি শেষরামি এগুলো বেড়ে গেছে। কোন কারণে? 3 বছর মাহফিল হওয়া বন্ধ ছিল। কি হওয়া বন্ধ ছিল বলেন? এই দেশে যারা চোর আছে, এই চোরদেরকে যদি আলেমদের সাথে উঠা বসা করার সুযোগ দেওয়া হয়, 3 মাসের ভিতরে এই চোরকেও আমরা আল্লাহর ওলি বানায় দিতে পারবো ইনশাআল্লাহ। কেন? সুহবতে সালেহ তুরা,
সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা সালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কবি বড় সুন্দর করে বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া। আল্লাহর বান্দা একজন কবি বলতেছেন, একজন মানুষ যদি একজন আল্লাহর ওলির সাথে এক জামানা অল্প কিছু সময় অতিবাহিত করে, কতটুকুন সময়? অল্প কিছু সময় যদি অতিবাহিত করে, তার কলবের ভিতরে আল্লাহর প্রেম পয়দা হবে, আল্লাহর মোহাব্বত পয়দা হবে। কেমন মোহাব্বত পয়দা হবে? কবি বলেন, বেহতেরা সদ সালে তাআত বেরিয়া। হাজার বছর নয়, হাজার মাস নয়, লক্ষ কোটি মাস ইবাদত করার চাইতেও গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করবে। কেন? কারণ এই মানুষের সাথে চলার কারণে তার জীবনের আমূল পরিবর্তন আসবে। কি আসবে বলো? আমূল পরিবর্তন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বালর সঙ্গে থাকে বেটা খাই বালর পান, বুড়ার সঙ্গে থাকে বেটা কাটে দুই। জোরে বলেন, বুড়ার সঙ্গে থাকে বেটা কাটে দুই। কোন কারণে কাট করে? কারণ আপনি যদি একজন গাঁজাখুরের সাথে 10 দিন চলেন, 11 দিনের মাথায় আপনি নিজেও গাঁজাখুর হয়ে যাবেন। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমাদের সাথে যেই সমস্ত দেখবেন বিভিন্ন মসজিদের বিভিন্ন মুসল্লিরা ইমামদের সাথে যাদের গভীর সম্পর্ক থাকে, এরা অধিকাংশ ক্ষেত্রে সমাজের ভালো মানুষ। কথা ঠিক না বেঠিক? আর সমাজের খারাপ মানুষগুলোর কাম কি? সমাজের খারাপ মানুষগুলো শাস্টলে দেখবেন বইব ইমামের বিরুদ্ধে ওইখানেই কুৎসারটাই। কোনো ভালো মানুষ কি যার পিছনে একতেদা করছে, একক তো নামাজ পড়ছে, ওই ব্যক্তি কি কোনোদিন তার মহল্লার ইমাম সম্পর্কে শাস্টলে যায় কোনো বিরূপ বক্তব্য দিবে? বলেন দিবে? যার ভিতরে, যার পিছনে আমার জান্নাত জাহান্নাম নির্ভর করতেছে। কথা বুঝেন নাই? কথা, যার পিছনে আমার কি নির্ভর করতেছে? জান্নাত জাহান্নাম নির্ভর করতেছে। যেই ব্যক্তি আমাকে পবিত্রতার মূল জায়গা যেখানে রবের কদমে সেজদা দেওয়া হয়, যেটার ইমামতি তিনি পরিচালনা করতেছেন, এই ব্যক্তি সম্পর্কে যদি কোনো ব্যক্তি বিরূপ মন্তব্য থাকে, কি থাকে বলেন? বিরূপ মন্তব্য, যে তারে পছন্দ হয় না, তারে ভালো লাগে না। আপনার যদি কোনো মসজিদের ইমামকে যদি আপনার পছন্দ নাও তো হইতে পারে, এক ব্যক্তি কি সবাইকে খুশি রাখতে পারবে? বলেন। ঘরে যদি একজন বেগম সাহেব আনেন, এই বেগম সাহেবরে কি সবাই এক বাক্যে পছন্দ করে? যদি তার কাজকর্ম ভালো থাকে, সবাইকে যদি আপন করে নিতে পারে, মুহাব্বতের চাদরে সবাইকে যদি আকৃষ্ট করতে পারে, এরপরেও দেখবেন 2-1 মানুষ আছে ওই বউয়ের দোষ ধরার লাগে। আছে না? নাই? আছে না? ঠিক তদ্রুপ আমাদের সমাজের ভিতরে 2-4 জন মুসল্লি আছে যারা কিরামান কাতিবিন ফেরেশতা চাইতেও জঘন্য। কথা কই না? ইমাম সাহেব মসজিদে বারইল, ডাইনফা দিয়া বারইছে না মামপাদা বারইছে, ফাউডা দইছে কুনি পর্যন্ত 8টা দইছে কিনা ছায়াতা হে সাইদা। আমনগর এই দেশ নয়, আমগর ময়ূসিংহের কথা বলতেছে। কথা বুঝছেন না? কথাটা আপনার আবার মনে হয় যে আমনগর বলতেছে না, এটা ফেসলা। আচ্ছা, কথাগুলো ভালো করে শুনেন বাজান। আমি যে কথাগুলো বলতেছি, আমি একটা জিনিস পারি না, ওয়াজের ভিতরে লম্বা কিচ্ছা কাহিনী পারি না। কি পারি না? কই যেহানি কয়াম ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কয়াম। যদি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলি, উলামায়ে কেরাম গুপ্তভাবে 2-4 জনেনও আছে, গুপ্তভাবে 2-4 জনেনও আছে, ভুল ধরাই দিবেন ইনশাআল্লাহ। বড়া মজলিসেই ধরাইবেন, যেহেতু ভুলটা বড়া মজলিসে হবে, বড়া মজলিসেই ভুলটা কি করবেন? ধরাই দিবেন। আর যদি বুঝেন যে না কথা সঠিক হইতেছে, মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে কথাটা কইতেছিলাম একটু শেষ করে দেই, 5 মিনিট লাগবো, 5 মিনিটে শেষ করে দিই। ইমাম সাহেব হলো আপনার ইমানের পাহারাদার। জুড়ে বলেন কি? পাহারাদার। এই ইমামের পিছনে যদি আপনি পাহারাদারি করেন, এতটুকুন বুঝবেন আপনার ইমান গায়েব হয়ে গেছে। আপনার বাইটা লাগতো না। এই প্রতিদিন কামলা দেয়, এই বেই গামি, এই বেই চলতেছে, আল্লাহর মেহেরবানি, সমস্যা নেই গামলে। কারণ কোরআন এটা এমন এক জিনিস, এটার বার ওজন যে বহন করবে সে গামবে, এটাই স্বাভাবিক। যতবারই আল্লাহ রাসূলের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে, আল্লাহ রাসূল গাইমে আসো, চেহারা দিয়ে গাইমে পানি বসে। কেন? কোরআনের একটা ওজন আছে। কি আছে বলেন? ওজন আছে। এটা যার কাছে আসবে তার ভিতরে এটার একটা প্রভাব পড়বে। কথা ঠিক না বেঠিক?
ইমাম হলো আপনার ইমানের পাহারাদার। বলেন কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। আপনি যতক্ষণ পর্যন্ত তার উপর আস্থা বিশ্বাস থাকবে আপনি কিছু তার কাছ থেকে ইবরত হাসিল করতে পারবেন। আপনি বলেন তো, যেই ইমাম ফজরের নামাজের সময় নামাজের ইমামতি করলো আপনার, ঠিক না? ইমামতি করতেছে, নামাজের পরে আপনাকে সূরা হাসরের শেষ 3 আয়াত ইমাম সাহেব পড়ায় দেয় না? আপনি পারেন না, এটা ইমাম সাহেব পড়াইতেছে না? নামাজও কেরাতটা কি আমরা সবাই সহি শুদ্ধভাবে পারি? ইমামের পিছনে একতেদা কইরা ভুল নামাজটারে সঠিক করাইতেছি। আমি কথা মিশা কইলে ধরাইয়া দিবেন, যদি হাসা কই যে না হুজুর হ ঠিক আছে, লগে লগে হ কইবাই, পারবেন তো বাজান? আচ্ছা, ইমাম সাহেব আপনার তেলাওয়াতটা সহি শুদ্ধ করে আপনার নামাজটা সহি শুদ্ধ করে দিতেছে, ঠিক না বেঠিক? এখন যদি আপনি কোনো দোয়াটা নাও পারুন, তারপরও ইমামের পিছনে জামাতবদ্ধ নামাজ পড়ছেন, এই কারণে আল্লাহ নামাজটা কবুল করে নিব। কি করে নিব বলেন? কবুল করে নিব। কিন্তু যদি আপনি এই ইমামের পিছনে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে সূরা হাসর পড়াইলো, সূরা ইখলাস পড়াইলো, ফালাক পড়াইলো, নাস পড়াইলো, তারপরে অনেক মসজিদে ইমাম সাহেবরা আছে সূরা ইয়াসিনও মুসল্লিদেরকে তেলাওয়াত করে শোনায় কিনা? শোনানোর পরে এই ইমামের থেকে আপনি বের হইয়া যেই গেছেন যে সকালবেলা একটা চা আর রুটি খাই ওইখানে যাই হের এই কথা শুরু হয়েছে, বাস একজনে ও তাগর মসজিদের ইমামেরটা শুরু হয়ে দিছে, আমনেও শুরু হয়ে দিছেন লগে। অথচ এই ইমামই আপনার চা স্টলে যাওয়ার 10 মিনিট আগে আপনার জন্য দোয়া করছে। আপনার ছেলে বিদেশ থাকে, ওই ছেলের জন্য দোয়া করছে। আপনার মা মারা গেছে, আপনার মা যেন জান্নাতবাসী, ওই জন্য দোয়া করছে আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে তাদের মাফ করে দেয়। দোয়া করে কি না ইমাম সাহেবরা? দোয়া করে কি করে? আচ্ছা, শুধু এইটা না, খালি আপনার সন্তান যেন ভালো থাকে, আপনি যেন সুস্থ থাকেন, প্রতিদিন ইমাম সাহেবরা দোয়া করে। এই দোয়ার লাগিয়া কোনোদিন আমরা ইমাম সাহেবরা 50 টাকা 20 টাকা 100 টাকা কি কোনোদিন এক্সট্রাভাবে দেই না। আপনাকে ভালোবাসা দোয়া করে, ভালো করে বুঝে নিতে। ইমাম সাহেবরে আমরা টাকা দিলে সর্বোচ্চ এই গ্রাম দেশের মসজিদে সর্বোচ্চ 5 থেকে 6,000, সর্বোচ্চ দিলে 10,000। সর্বোচ্চ দিলে কত? এই ফ্যানটা বন্ধ হয়ে দেন, এটা তো আমার গলা বয়ে ফেলবে, এটা একটু বন্ধ হয়ে দিলে ভালো হয়। হ্যাঁ দেন বাজান, একটু বন্ধ হয়ে দোসা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়েছে চলবো। এই ইমাম সাহেব আপনার জন্য প্রতিদিন হাত উঠে আল্লাহর কাছে কি করতেছে? সবাই একটু কথা কইবেন, দোয়া করতেছে। একজনে উঠায় দিল, আপনিও তার সঙ্গে সুর মিলায়া ইমাম সাহেবের বিরুদ্ধে বলতেছেন। কি বলতেছেন? যে ইমাম সাহেব ঠিকমতো মসজিদ আয়ে না, ঠিকমতো ঘরদুয়ার পরিষ্কার করে না, মসজিদ সাফ সাফাই করে না। কুরআন হাদিস থেকে যদি কোনো ব্যক্তি, কিয়ামত পর্যন্ত সময় দিছি, কি পর্যন্ত বলে? কিয়ামত পর্যন্ত সময় দিছি, ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করব, টয়লেট পরিষ্কার করব, ওযুখানা পরিষ্কার করব। যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস থেকে এটা প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ হুজুর এটা ইমাম সাহেবের দায়িত্ব, 2টা কান কাটলাম, এটা প্রথম নাম্বার কথা। জীবনে কোনোদিন ওয়াজ করতাম না। 3 নাম্বার, কোনোদিন ইমাম সাহেবের হক লইয়া ওয়াজ করতাম না। এখন কইতেন হুজুর তাইলে করবো কেডা? এটা আমার প্রশ্ন করুন আপনারা, কথা করেন, প্রশ্ন করেন আপনারা যে কেডা করবো না। আগে আমারে প্রশ্ন করেন না, আমারে প্রশ্ন করেন, আমি উত্তর দিতেছি তো। আর আমি কি আমার পক্ষ থেকে দেন না? আল্লাহ যেইবা কয়ে দিছে সেইবা আমি খালি উত্তরটা দিয়েছি, আপনারা খালি শুইনা নেন, ইবরত হাসিল করালা। সবাই প্রশ্ন করেন যে হুজুর মসজিদ আসলে নেগরানি সাফ সাফাই কে করবে? এটা আমারে প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ, আয়েন এখন আপনাদেরকে আমি উত্তর দিয়া বুঝাইতেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1 নাম্বার পারা, 1 নাম্বার পারার ভিতরে, সরি 1 নাম্বার না, সম্ভবত 3 নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইল নবী 2 জনকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের জিম্মাদারি দিয়েছেন। কি নির্মাণের জিম্মাদারি দিয়েছেন? বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে মসজিদের সভাপতি বানাইছেন, ইসমাইল নবীকে বানাইছেন সেক্রেটারি। বাপ হইল সভাপতি, ছেলে হইল কি?
সেক্রেটারি দুইজনকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে বলছেন, ইব্রাহিম ইসমাইল বাপ বেটা দুইজন মসজিদ বানাইছেন, এখন সভাপতি আর সেক্রেটারি আপনারা বাপ বেটা দুইজনকে বানায় দিছি। আল্লাহ বলেন আপনাদেরকে শুধু সভাপতি বানাইছি, সেক্রেটারি বানাইছি তা না, কিয়ামত পর্যন্ত যত সভাপতি সেক্রেটারি আসবে তাদেরকেও আপনাদের জিম্মাদারিগুলো আমি রব্বে কারিম দান করতেছি। আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম আপনাকে বলতেছি, ইসমাইল আপনাকে বলতেছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করছেন, নির্মাণ করার পর বাইতুল্লাহর ভিতরে যত ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনাগুলো আপনি আর আপনার বাবা দুইজনে মিলে পরিষ্কার করে দেন। বলতেছেন কে? আল্লাহ। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আনতাহিরা, তাহিরা শব্দের অর্থ তো মোটামুটি তো এটা বুঝুন যে এটা পবিত্রতা পরিচ্ছন্নতা, এটা তো বুঝছুন। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আল্লাহ বলেন এই কারণে মসজিদ পরিষ্কার করবেন যেন যারা মসজিদ বাইতুল্লাহ তওয়াফ করবার আসবে তার মাথায় যেন ময়লা না পড়ে, তাদের পায়ে যেন ময়লা না পড়ে, এজন্য মসজিদটাকে পরিষ্কার করবে। কে বলতেছে? কাদেরকে বলতেছে? ইব্রাহিম নবী আর ইসমাইল নবী বাপ বেটা দুইজনকে বলতে কি যে আপনারা এইটা পরিষ্কার করবেন। কেন? যারা তওয়াফ করবার আসবে তারা যেন তওয়াফ করতে পারে, এটা এক নাম্বার বলছে। দুই নাম্বার আল্লাহ কি বলছেন? আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যারা তওয়াফ করবার আইবো, এতেকাফ করবার আইবো তাদের জন্য মসজিদ পরিষ্কার করবেন। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু দিবে সেজদা দিবে তাদের জন্য ইব্রাহিম নবী ইসমাইল নবীর দায়িত্ব হলো তারা মসজিদটা পরিষ্কার কইরা রাখবে। তাইলে মসজিদ পরিষ্কার করার কথাটা কি কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? দায়িত্ব কার উপরে নির্ভর করলো? এখন সভাপতি আর সেক্রেটারি। এখন আল্লাহ কই এটা কি ইমাম সাহেবের দায়িত্ব না সভাপতি সেক্রেটারির দায়িত্ব? একটা জিনিস মনে রাখবেন, যেই সভাপতি আর সেক্রেটারি মসজিদের টয়লেট পরিষ্কার করবে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, এই সভাপতি সেক্রেটারির অন্তরটা আল্লাহ পুত পবিত্র করে দিবে শুধুমাত্র মানুষের খেদমত করার কারণে। কি করার কারণে বলেন? খেদমত করার কারণে। কেন? কারণ সাধারণ মানুষ আসবে, তারা টয়লেটে যাবে, ওযু করবে, এই পরিচ্ছন্নতা দেখলে একজন মানুষ মুগ্ধ হয়ে এমনিতেই দোয়া করবে। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া করবে। এইটা তো গেল শুধুমাত্র সভাপতি সেক্রেটারি দায়িত্ব। তারপরে কারা সভাপতি হবে, কারা সেক্রেটারি হবে, আপনাদের কি মনে হয় না এই স্কেলটা আল্লাহ বইলা দিছে? যেমন আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে কিনা? তো জাতীয় সংসদ নির্বাচনের ভিতরে লেখা আছে না কোন যোগ্যতা থাকলে আপনি সংসদ সদস্য হইতে পারবেন? একজন মেম্বার হইব, কিন্তু মেম্বার কোন পর্যন্ত পড়ালেখা লাগবো এটা কি সরকার কই বইলা দিছে না? নির্বাচন কমিশন বলছে না? চেয়ারম্যান যিনি হবেন তিনি কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন হইলে চেয়ারম্যানে নির্বাচন করতে পারবেন এটা কি বইলা দিছে না? আল্লাহ বইলা দিছে যারা কারা দুনিয়ার ভিতরে সভাপতি হইতে পারবে, সেক্রেটারি হইতে পারবে, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলছেন। এখন কি আমরা আরো 5টা মিনিট সময় দিবেন এটা কয়ে দিতাম? হ্যাঁ, ওয়াজ যদি আপনাদের বিরুদ্ধে জায়গা কষ্ট পাইবেন তা আমি তো এটা ডরাইতেছি। কোরআনের কথা হক কথা হোক, যদি এটা আমার বিরুদ্ধেও যায় এটা গ্রহণ করব, পারবো তো ইনশাআল্লাহ। আর যারা ঈমানদার তাদের কাম হলো তারা যদি কোরআনের অনেক কড়া কথাও শুনে তারপরেও তাদের ঈমান বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন মা কানা লিল মুশরিকিন, আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে যেই সমস্ত মানুষের ভিতরে শিরিকের নেফাক আছে, কি আছে বলেন? শিরিক কাদের ভিতরে থাকে? যারা মসজিদে আয় মাজারও যায়, মসজিদে আয় আল্লাহর টান চায়, মাজারে যায় বাবার টান চায়, কথা কয় না? মাজারে যেই ব্যক্তি চাই, মসজিদেও যেই ব্যক্তি যায়, এই ব্যক্তির কখনো ঈমান থাকতে পারে না। কারণ চাওয়ার মালিক, দেওয়ার মালিক, সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ বলতেছেন মা কানা লিল মুশরিকিন, আল্লাহ
বলেন মুশরিকদের জন্য উচিত নয়, যাদের অন্তরের ভিতরে শিরিকের চিন্তা আছে আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য উচিত নয়। ওই ব্যক্তি আমার ঘরের খেদমত করবে। কি করবে? দেখবেন আমাদেরও দেশের অনেক মানুষ আছে কেল্লাসার মাজারে যায়, করমসার মাজারে যায়, শাহজালালের মাজারে যায়, তারপরে বিভিন্ন জায়গায় যায় না শুধু দেখবেন মহিষ, তাজা তাজা মহিষ লয়ে যায়, গরু লয়ে যায়, ছাগল লয়ে যায়, আবার গান গায় আমগো বাবার দরবারেতে যত গরু যায় অন্য ফিরের দরবারে এত মানুষ নাহি হয়। কয় কি কয় না? আরে বেটা গাদা, গরুর দরবারে তো গরুই যাইব, কথা কয় না? গরুর দরবারে গরু যাইব, মানুষের দরবারে মানুষ যাবে। যেই মসজিদের সভাপতি মাজারে যায় মহিষ লইয়া, এই ব্যক্তি যত বড় সম্পদশালী হোক, তাকে যদি মসজিদের সভাপতি বানানো হয়, এলাকাবাসী যতগুলা আছে সবগুলা আল্লাহর মামলার আসামি হয়ে যাবে। কেন? তার ভিতরে শিরিক আছে। কি আছে বলেন? শিরিক আছে। আল্লাহ রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে তিনি সাহাবায়ে কেরামদের হাতে বন্দী হয়েছেন। বন্দী হওয়ার পরে তার ভিতরে একটা আত্মহমিকা ছিল যে আমরা কুরাইশ বংশের লোক, আমরা মক্কার বাইতুল্লাহকে আমরা আবাদ করি, বাইতুল্লাহর হাজিরা আসলে তাদেরকে পানি খাওয়াই, তাদের সেবা শুশ্রূষা করি, খেদমত করি, তাদের চাইতে মুহাম্মদের চাইতে আমরা অনেক উত্তম। এটা তার মনে কি ছিল? এইরকম একটা চিন্তা ছিল। সাহাবাই কেরামদেরকে এইরকম কথা বলতো। তো সাহাবাই কেরামের যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আয়াত পাঠাইলেন যে নবী রেজায়া কও মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ কইতেছে মুশরিকদের জন্য উচিত নয় তারা আমার ঘরের খেদমত করবে। কে বলতেছেন? কোন কারণে আল্লাহ বলেন শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর? যেই ব্যক্তি সাক্ষী দেয় তার অন্তরে কুফর আছে, শিরিক আছে, নেফাকি আছে, এই ব্যক্তি আমার ঘরের খেদমত করতে পারবে। এখন প্রশ্ন আইতারে না আসলে খেদমতটা কারা করব? কোন প্রশ্ন করেন? কারা করব? আল্লাহ পরের আয়াতে এই কথার উত্তর দিতেছেন। এই আয়াতটা কই পাইবেন আমি কয়ে দেই, সূরা তওবার 17 আর 18 নম্বর আয়াত। সূরা তওবার বলেন 17 এবং 18 নম্বর আয়াত। এটা তর্জমা ওহনই বাজ্যা দেখবেন, নইলে কালহা দেখবেন। আমার কথা মিলাইয়া দেখবেন, আমার কথা না আল্লাহর কথা মিলাইয়া দেখবেন যে আমার কথার লয় কি না আছে, মিল আছে কিনা, এটা ভালো করে কি করবেন? মিলাইয়া দেখবেন। আল্লাহ বলতেছেন মসজিদের খেদমত কারা করবে? আল্লাহ তাআলা সুন্দর করে এই কথাগুলো বলতেছেন। এই গুণগুলা যেই ব্যক্তির ভিতরে থাকবে, এই ব্যক্তিই কেবল মসজিদের সভাপতি, সেক্রেটারি হতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা মসজিদের খেদমত কারা করবে এই ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘরের খেদমত করবে। ইন্না মানে নিশ্চয়ই, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন ওই ব্যক্তিরাই আমার ঘরের খেদমত করতে পারবে যাদের ভিতরে ন্যূনতম 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর গুণ থাকতে হবে, যেই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে। কি থাকবে? আল্লাহ বলেন যেই ব্যক্তি মসজিদের খেদমত করবে এই ব্যক্তির ভিতরে 1 নম্বর শর্ত হলো মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি আগে ঈমানদার হতে হবে। বলছেন কে? আল্লাহ। কে বলছেন বলেন? আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ। 3 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়া আকামাস সালাহ। 1 নম্বর বলছেন মান আমানা বিল্লাহ, ঈমানদার হইতে হবে। 2 নম্বর বলছেন আখিরাতের উপর ঈমান থাকতে হবে। কেন? কারণ হে শুধু মসজিদের সভাপতি না, পুরা এলাকার জিম্মাদারির সভাপতি। কথা ঠিক না? ঠিক বলেন। 2 নম্বর আখিরাতের উপর বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ। ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি হতে হবে?
ও আকামাস সালাহ শব্দের অর্থ হইল সে শুধু নিজে নামাজি হইলে হবে না, কোনো মুসল্লি যদি 2 দিন মসজিদে না আসে, মসজিদের সভাপতির কাজ হইল মসজিদে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব হোক অথবা মহল্লাবাসী 4-5 জনকে নিয়ে তার ঘরে যাবে, ভাই 3-4 দিন হয় তুমি আমার মসজিদে আসতেছো না, তুমি আমার সমাজের ব্যক্তি, তুমি মরলে আমি তোমার জানাজায় নেতৃত্ব দিব, তোমার কবর খুঁড়বো, তোমাকে কবরের ভিতরে রাখবো, 3 দিন হয় তুমি মসজিদে যাইতেছো না, কোন কারণে? এটার জবাব দাও। যদি তুমি আজকে থেকে মসজিদে যাও তাইলেই তুমি আমার সমাজের সদস্য থাকতে পারবা, যদি মসজিদে না যাও আগামীকাল থেকে তোমার সদস্য পদ থেকে নাম কেটে দেওয়া হবে। যেই সভাপতি যাইতে পারবে মুসল্লিদের খবর নিতে পারবে, মুসল্লি 3 দিন অসুস্থ, সভাপতি কোনোদিন খবর লয় না, এইরকম সমাজই আমগর দেশ আছে না নাই? জীবনেও যাই না খবর লওয়ার। অথচ ইমাম মসজিদের সভাপতির দায়িত্ব হলো সমাজে 100 পরিবার থাকলে যদি একজন পরিবার অসুস্থ হয়ে যায়, মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব হইল 1 কেজি আপেল লইব, 1 কেজি কমলা লইব, 1 কেজি আঙ্গুর লইব, মালটা লইব, বেদনা লইব, নাশপাতি লইব, এডি লয়ে যায় তারে দেখবো, যদি এডি টেহা না তাহে অন্তত জ্বর হইলে একটা আনারস লইয়ে দেব। কথা কয় না? খোঁজ খবর লইবে, এটা তার দায়িত্ব মিয়া। ও আকামাস সালাহ এটা যেন তেন বিষয় মনে হরুন না, বুঝছেন না কথাটা? ও আকামাস সালাহ নামাজ কায়েম করতে হবে, পড়লে হবে না। কায়েম কি একা একা করা যায়? বলেন, কায়েম কি একা একা করা যায়? সবাইরে নিয়ে করতে হবে। দায়িত্ব কার উপরে? আল্লাহর কসম করে বলছি, মসজিদ কমিটির সভাপতির কি পরিমাণ দায়িত্ব, এইটা যদি আমগর দেশের মূর্খ মার্কা সভাপতি সেক্রেটারিরা দায় বুঝতো, অন্তত তাদেরকে যদি 50 লক্ষ টাকা দিয়ে বলা হইতো, ভাই মসজিদ কমিটির সভাপতির দায়িত্বটা নেও, আমার বিশ্বাস জীবনে অন্য না। প্রয়োজনে করিল, ভাই আমার এনতে লাগলে 50 লাখ নেও, তারপরে আমার এই দায়িত্ব দিও। আপনি কি মনে করছেন? আল্লাহ ধরা এরকম শক্ত ধরা, সেদিন ধরবো এদিন গণধুলাই দিব। কথা কয় না? কি দিব? গণধুলাই দিবে। এই জন্য এই কথাগুলো ভালো করে বুঝেন এবং অন্তরের কান দিয়া শ্রবণ করেন। আল্লাহ তাআলা 3 নম্বর কি বলছেন? ও আকামাস সালাহ। 4 নম্বর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই কথাটা কি বুঝছেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, গোপনেও আল্লাহরে ভয় করুন লাগবো, প্রকাশ্যেও আল্লাহরে ভয় করব। কয়টা কারণ কইছে আল্লাহ? 4টা কারণ। কয়টা কারণ? 1 নম্বর মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। 4 নম্বর হইল যাকাত দিতে হবে। এখন আমগর দেশ কাদেরকে সভাপতি বানানো হয়? সমাজের সবচাইতে সুদখোর, যে সুদ খাইতে 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 ইন্টারেস্ট নিতে 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 অনেক টেহার মালিক হয়ে গেছে। কথা হয়েছে কি কয়? কথা কর না কেন? আমনে করে এই কথা হই না, এটা কষ্ট লাগতেছে। কষ্ট লাগলেও আমার কিচ্ছু করার নাই। কে রে? কারণ আমার এখন চিকিৎসা হওয়ার লাগে অ্যান্টিবায়োটিক যেটা দেবে এটা তিতাই থাকবে। কথা কয় না? মিষ্টি ওষুধ কি সবাই দিব? এই যে সকলে আইসুন মূল ওয়াজের ভিতরে ডাক্তার যেইটা তিতা ওষুধ দেয় এইটাই মূলত অ্যান্টিবায়োটিক। কথা কই না? এখন কইতেন হুজুর সুডু ফুলা ফান্ডে তো অ্যান্টিবায়োটিক দিল, এটা মিষ্টি দিয়ে। সুডু ফুলা ফান্ডের মশালা আর আমগর মশালা কি একটা? আমরা বিড়ি খাই, সিগারেট খাই, ফান খাই, কত কিছু খাই, ঠিক না? বেশি লাঞ্চ লেবার যা আছে সব আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তো ছোটো বাচ্চা কিচ্ছু খায় না, উদা খালি জুস খার, ওই কি জানি কয় সাগু খায়, সুজি খায়, বাসে। তো তারে সেইটা দিলে মিষ্টিটা অ্যান্টিবায়োটিক দিলে চলবো, তো আম করে কি এটা দিলে চলবো? এখন যদি আপনারা মনে হুজুরে যেটা মিষ্টি মিষ্টি কইব এইটাই নে, মাছ যেটা তিতা কইব এটা নিতাম না, আপনি কোন কেয়ামত পর্যন্ত রোগ সারবো? আর একটু আসতে কই সারবো? এর লেগে কথা তিতা হইলেও নেল লাগবো আজকা। আমি তো জানি জীবনে দাওয়াত দিতেন না, আর আমি দাওয়াতের লাইয়া ঘুরিও না। কথা কয়টা? আমি দাওয়াতের লাইয়া ঘুরিও না, কারণ এটা আমার নেশাও না, পেশাও না। হুসাইন ভাইয়ের মতো আল্লাহ আমার ব্যবসা দিছে, মসজিদ আছে, নিজের মাদ্রাসা আছে, সব আমার নিজস্ব আছে। কেউ এর বাজ্যা কামলা দিতে হইবে এইরকম কোনো দরকার? কোরআন হাদিস যেহেতু জানি, মানুষ মোহাব্বত করে দাওয়াত দেয়, টেহা দিলেও যায়, না দিলেও যায়। কথা কয়? টেহা দিলেও যায়, না দিলেও যায়। এখন পর্যন্ত আল্লাহর মেহরবানিতে কোনোদিন কেউ কইছি না। হ্যাঁ, দূরের যেগুলা মশালা হয় 5-7 হাজার টাকা গাড়ি ভাড়া যায়, তখন আমরা বলি যে অন্তত গাড়ি ভাড়াটা দিন যে, কারণ আমগুলোর লোকের সফর সঙ্গী তাহে 2-1 তাগরে একটু সাফানের টেহাদের লাগে। আর আমি একটা ব্যক্তি যে সারাদিন ঘুরে গেলে কামলা দিলাম, আমার একটা রোজা আছে না গো, খেত কামলা দিলে অন্তত 1000 টেহা পাইলাম না হইলে না। আল্লাহর কথা কই আমি, হেন কি আপনি আমার বিনিময় দিতার ভাই? কথা কই না করে। এই কারণে আমি কেউ যদি দাওয়াত দেয়, আমি কিছু যদি সামর্থ্য না তাহে আমার 1 টাকা দিও না, যদি সামর্থ্য তাহে 1 লাখ টাকার নিচে দিও না। করে হুজুর কে লাগে আমি গাই বেটা কোরআনের কথা কইতেছি, এন যত বাড়াইয়া দিবি তোর মা কামাল্লা তত বাড়াইয়া দিবি, কমাইয়া দিবি মানে তোর কম, তোর মান কমবো, এটা আমার কি দোষ? কথা কি বুঝছেন ভালো হয়ে? তাইলে 4 নম্বর কারণ হইল ওয়াতাজ যাকাত। কি বলেন? 1 নম্বর বলেন
কথাটা মহস্ত হয়েছে কিনা কই? 1 নাম্বার কি? 2 নাম্বার আখেরাত, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার জাকাত, 5ম নাম্বার হইল ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, গোপনেও আল্লাহরে ভয় হরুল লাগবো, প্রকাশ্যেও আল্লাহরে। আল্লাহ তারপরে কি আশা উলাইকা আইয়া কুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কয় যদি এই 5টা কারণ কেউ সুন্দর হইরা মানে, আশা করা যায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার ন্যূনতম যোগ্যতা সে রাখে, আর এদের মাধ্যমে সে হেদায়েত পাইবে। বলতেছেন কে? আচ্ছা বাজানরা, আমার লোক একটা সত্য কথা কইবেন, এই পর্যন্ত যারা 70-80 বছর আসুন বা 15-20 বছর 30 বছর, এই ওয়াজটা কি আদৌ পর্যন্ত কোনো হুজুর আমনেগর সামনে করছে? হাসা কথা কইবেন, জীবনের প্রথম শুনছুন, এটাই তো সত্য কথা। কিন্তু এইটি কি আসলে জরুরি কিনা বলেন? আমাদের দেশের হাজার হাজার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মাদ্রাসার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, এই মাদ্রাসার সভাপতি হয়ে জাহান্নামে যাইতেছে, মসজিদের সভাপতি হয়ে জাহান্নামে যাইতেছে। কেন লাগিয়া? কারণ তার দায়িত্বটা কি এটাই জানে না। হ্যাঁ মনে হয় শুক্রবারে একদিন আয়াম মসজিদে করে টেহা উঠবো, এটি হিসাব করে লইয়া যাইম, আবার পরে শুক্রবারে আয়াম টেহা যদি 2-4 লাখ জমা যায়, এটি সুদের মধ্যে লাগায়াম, এনতে ইন্টারেস্ট বাড়ায়াম। কারণ কত হানে সুদ, কত হানো যা, তারটা নই তো সব কথা কয় না, কথা কয় তারটা নই তো সব। আবার দেখবেন হুজুররা যদি একটা মাহফিল করে, মাহফিলের ফরত দিনে করতে সাউফোন দিতেছে, কইব হুজুর কয় টাকা কালেকশন করছেন, কিন্তু হ্যাঁ একটা হওয়া দিয়েছেন, কথা কয় না। এই জাতের মানুষ আছে না? না আমনগর দেশ না, আমগর দেশের কথা কইতেছে আছে। আচ্ছা জি তাহেতে তাগল লাগে। এবার আমি মনে হচ্ছিলাম যে উর্ফে তো মেরে দিলেই চলবো, দেখি যেটা ব্যাগ জায়গায় লাগতাছে, লাগু কাজকা কি কই একটু মার হাবা কইন না। ওয়াজ কি মোটামুটি আপনার ভালো লাগতেছে? আর কয় মিনিট চালাইতাম আমার এখন, আমার সময় কিন্তু শেষ। স্যারাঞ্জে করতে আছে তাগর কি অবস্থা? বাবা তোর ফের খেয়ে ফাটা কিতা লাগছে? খাওয়ার ব্যবস্থা আছে বেটা, সাইড ডেক পাহাইছে, খাইতে যাইবার লয়েও যাই তার আল্লাহর মেহেরবানি, কথা কিনা খাওয়ার ব্যবস্থা আছে, টেনশনের কোনো কারণ নাই যে বেটা বাদ যায় খাল্লাবো, তাও গরম খাবার ইনশাআল্লাহ, সুস্বাদু খাবার হয়েছে। আমি খাইয়া এই তো কইতেছি না খাইয়া, আমি তো অনেক দূরের আইছি, বেটা খিদা লাগছে ভাই, এর লেগে গাইছি। এ হুজুর তারা কইতেছে আরেকটু ওয়াজ করতাম, মানে আপনার কি অনুমতি আছে? কই না আপনি ওইটা কই না, আমি অত ব্যাক করলাম, আমার আবার কাল্লা কাম আছে ভাই, ওয়াজ করলাম এইটাই তো কইতেছি। সর্বোচ্চ হয়তো 11:30 যাইতে পারে, এটা কি হয়? বাস ঠিক আছে, আমি আমার কথাটা গুছাই আনতেছি। এই যে সভাপতির কথা যেইটা বললাম, সভাপতির কথা যেইটা বললাম, এটা কি আপনারা সকলেই কাউকে যখন দায়িত্ব দেন এইগুলো মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ? মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ? যিনি সভাপতি হবে তারে এই যে সূরা তওবার 17 এবং 18 নম্বর আয়াতের তর্জমাটা শোনাইবেন, পারবেন তো? এটা হুনায় তার উপরে দায়িত্ব দিবেন। যে ব্যক্তি বুঝমান এই ব্যক্তি দায়িত্ব নিত না, আর যে ব্যক্তি বুঝমান না, বেবুঝ, যে দুনিয়ার শুধু খালি পাওয়ার চায়, তারে দিয়ে দিন। বাস এটা দুনিয়াতেও জাহান্নামী, আখিরাতেও জাহান্নামী, দেন তার উপরে দিন, সব বুঝা তার উপরে দেন। কথা বুঝছেন না কথাটা? এই জন্য কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, আমার কথা ঘুরিয়ে পিছিয়ে না বলিয়ে আপনাদেরকে সোজা সাপটা কয়েকটা কথা বলতেছি, অন্তরের কান দিয়ে শুনবেন। সামনে আমাদের একদিন পরেই আমাদের পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত। এই মাহে রমজান এমনি এমনি গুরুত্বপূর্ণ হয় নাই, এমনি এমনি এটার মর্যাদা বাড়ে নাই, এমনি এমনি এটার গুরুত্ব বেড়ে যায়। ঐশী গ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন রমজান মাসে। রমজান মাস এই কারণে দামি হয় নাই। লাইলাতুল কদরের নাম আমরা শুনেছি, লাইলাতুল কদর এমনি এমনি দামি হয় নাই। লাইলাতুল কদর দামি হওয়ার একমাত্র কারণ হলো ওই রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা যেই কালামুল্লাহ যেই মাসে আসছে, যেই রাত্রিতে আসছে, এই রাত্রির মর্যাদা বাড়লো, এই মাসের মর্যাদা বাড়লো। যার সিনার ভিতরে সেই কোরআন আছে তার মর্যাদা কি এই রাত্রির চাইতে, এই মাসের চাইতে বেশি কি না? বলেন জুড়ে বলেন। একজন হামেলে কোরআন, যে হাফেজে কোরআন,
এই হাফেজে কোরআনের মর্যাদা রমজান মাসের চাইতেও বেশি, লাইলাতুল কদরের চাইতেও জোরে বলেন বেশি। কোন কারণে? কারণ তারা ওই দিন নাজিল হয়েছে, আর নাজিল হওয়া জিনিসটা যার সিনার ভিতরে রয়েছে, দুইটার মর্যাদা কি এমনিতেই সমান হবে? অবশ্যই তারতম্য আছে কিনা বলেন, ভালো করে বুঝেন। একজন হামেলে কোরআনের মর্যাদা যদি এইটা হয়, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বাইরে গেল, এই মাসটা কি যেন তেন মাস? জোরে বলেন যেন তেন মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, পবিত্র মাহে রমাদানের ফাজাইল বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মাহে রমাদানের রোজা রাখবে, মাহে রমাজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছলি জিন্দিগির সকল গুনাহগুলো রব্বে কারীম মাফ করে দিবে। রমজান মাস এমন গুরুত্বপূর্ণ একটা মাস, যেই মাসের প্রতিটা দিন, প্রতিটা রাত্রিতে আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কোটি 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 মানুষদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন যেই মাসে। সেই মাসের নাম হলো মাহে রমাদান। সেই মাসের নাম কি বলে? মাহে রমাদান। অন্য মাসে যদি আপনি একটা ফরজ পড়েন, রমজান মাসে যদি আপনি একটা নফল পড়েন, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, অন্য মাসে তুমি ফরজ আদায় করলে যে নেকি পাইতা, রমজান মাসে যদি নফল আদায় করো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় অন্য মাসের ফরজের সমান নেকি দিয়ে দিবে। শুধু এই জায়গায় ক্ষান্ত নয়, আল্লাহ রাসূল বলেন, তুমি অন্য মাসে যদি 70 বার সুবহানাল্লাহ বলো, আল্লাহর রাসূল বলেন রমজান মাসে যদি একবার বলো, অন্য মাসে 70 বার বলা, আর রমজান মাসে একবার বলা, আল্লাহ তাআলার কাছে রমজানের একবারের বলার নেকি আল্লাহর কাছে আরো অনেক বেশি হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা নিচে বলছেন, রাসূলের মাধ্যমে কথাটা আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কথা নকল করতেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে, আর রোজার নেকি আমি কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, কোনো পয়গম্বরের মাধ্যমে দিব না। আল্লাহ তাআলা বলেন, রমজানের সকল নেকিগুলো আমি রব আমার নিজের হাত দিয়া আমি দান করব। কে দান করবেন? জোরে বলেন, কে দান করবেন? আল্লাহ। এই রমজান মাস আমার জীবনের পরিবর্তনের মাস। বলেন কি মাস? কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত রমজানের 20টা তারাবি আমি সঠিকভাবে আদায় করব, রমজানে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ব প্রতি রাত্রিতে, এটা সম্ভব কিনা বলেন? সম্ভব না। কিন্তু অন্য মাসে কি এটা সম্ভব? রমজান আসলে আমরা সেহরি খাবার জন্য 3টা 3:30 দিয়ে ঘুম থেকে উঠা যাই, কিন্তু অন্য মাসে কি এটা উঠা সম্ভব? জোরে বলেন, উঠা সম্ভব না। এখন যদি আপনি একটু নিয়ত কইরা 15-20 মিনিট আগে উঠেন, উইটা সেরা যদি একটু ওযু কইরা, এখন তো এত ঠান্ডাও না, অনেক ঠান্ডা না, অল্প ঠান্ডা আছে, এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করা যায়। আবার অনেক বাড়িতে আল্লাহর মেহেরবানিতে ছোটো ছোটো জগ আছে, প্লাস্টিকের জগ, 800, 900, 1000 টাকা কিনা যায়, 300 টাকা দাও জগ পাওয়া যায় কিনা করে। আপনি উঠার পরে এস্তেঞ্জা যাওয়ার আগে যদি জগের মধ্যে পানিটা টিপদাত হয়ে যান, এস্তেঞ্জা করে দেখবেন পানি গরম হয়ে গেছে, ঠিক না বেঠিক? আপনি এই গরম পানি দিয়া ওযুটা কইরা প্রতিদিন যদি সেহরি খাওয়ার আগে 10 রাকাত, 8 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার কি এটা মূল্যবান হবে না অমূল্যবান হবে? কিন্তু আমরা কি করি, রমজানে উঠতে সেটা আগে টিভিটা চালু দেই, কথা কয়, তারপরে ফেসবুকটা একটু চালু দিলে আলহামদুলিল্লাহ সেহরি খাওয়ার জন্য উঠছে। আরে বেটা গদ্দপ, এইটা না লিখে তুই ওযু হইরা 2 রাত নামাজ পড়া আল্লাহর কাছে একটু রমজানে মাফ চাও, কথা কয়। কিন্তু আমরা এইটা না কইরা সেইরা আজকের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সেহরি খাওয়াছে। এই বেটা তুই মুসলমানের বাচ্চা তো সেহরি খাইবে, এটা ফেসবুকে পোস্ট করার কি আছে? কথা কয়, ফেসবুকে পোস্ট করার কিছু আছে? খাইছস বালা কথা, বাস কোনো কথা নাই। 10 মিনিট সময় আছে, মসজিদ আজানের 10 মিনিট আগে যা,
যায় লাইট বন্ধ আছে, একটু যায় নামাজের মুসল্লার ভিতরে দাঁড়া, তাহাজ্জুদের নামাজ পড়। তাহাজ্জুদের নামাজের নেকির কাজ না গুনার কাজ? কিন্তু আমরা কি কোনোদিন এইরকম কোনো রাত আল্লাহর জন্য রাখছি যেই রাতটা একমাত্র আমি আল্লাহর জন্য সুপুর্দ করছি? এইরকম কোনো রাত কি আমাদের জীবনে আছে? আছে নাই। অথচ রমজান মাসে প্রতিটা রাতই আল্লাহর জন্য বরাদ্দ করা যায়। কথা বলেন, বরাদ্দ করা যায় কিনা? কিন্তু আমরা বরাদ্দ করি না কোন কারণে? এই মোবাইল শরীফ আর টিভি শরীফ, এই দুই শরীফ আমাকে দুনিয়াও ধ্বংস হতেছে, আখিরাতও ধ্বংস হতেছে। কথা কই না? সারা রাইতের বেলা সে অহংকার যুবক যেটি আছে, এটি সেরেনের লোকে যেটি ফ্যাম ফিরিত করে, এটি হার রাত ঘুমাইতো না, সে এটি খায় পরে ঘুমাইতো। আরে একটা চেহারা এরকম হয়ে যায়, হিরুঞ্চিও তা করে দেখলে ফেল হয়ে যায়। আরে তুই জুয়ান মানুষ, তোর গাল থাকবো না দুষ নুদুস, তোরে দেখলে সবাই ছায়া থাকবো, কমলার মতো থাকবো তোর চেহারা এরকম করে। এই হ্যান্ডেল মারা আর সারা রাত সেটিং করা, এটি করতে করতে দুনিয়াও ধ্বংস হতেছস, আখিরাতও ধ্বংস। এই যখন আমি এটি কইলেই ফুলা হনে কইবে যে হুজুরে কি কোয়া শুরু হয়েছে। অনেকটা বন্ধ হরবা তো, কথা কও বন্ধ হরবা তো। 5টা মিনিট সময়, 5 মিনিটের ভিতরে আমি ওয়াজ শেষ করলাম। কইছিলাম 11:30 যাইতাম না। তাহাজ্জুদের নামাজ সবাই পড়বেন। তাহাজ্জুদের ফজিলতটা আমি কয়ে দেই। আপনারা সবাই শুনছুন যে আল্লাহ রাসূল কিয়ামতের দিন আল্লাহ যখন অনেক বেশি রাগ করব, গুসা হইয়া এমন গুসা হইব কেউ লয়ে কথা কইতো না, তো আল্লাহ রাসূল একটা জায়গায় সেজদা দিব। এই জায়গাটার নাম সবাই জানুন না? মাকামে মাহমুদের নাম শুনছেন না? শুনছুন? এই জায়গায় আল্লাহ রাসূল সেজদা দিব, আল্লাহর কুদরতি কুরসির নিচে সেজদা দিব। এই মাকামে মাহমুদ আল্লাহ এমনি দান করছে না আল্লাহ রাসূলকে? কথা কই, এমনি দান করছে না, একটা কিছুর বিনিময়ে দান করছে। কোন জিনিসের বিনিময়ে আজান হই? এই বলে নাই 5টা মিনিট সময় দিয়ে তগর ওয়াজ আইতাছে দুনা তুলে বেড়া যেন তেন হুজুর মনে করিস না। আমি ইউটিউব দেখে হুজুর না, 17 বছর পড়ছি। আর যেই জায়গায় বয়ে বয়ে পড়ছি ওখানের ফুলাফান টাইলস পা, তুষক পায়, লেপ কম্বল বিছানা কত কিছু পায়। আমরা যখন বসছি ওই যে বাঁশের সাড়াই বানাইতো 40 টাকা বাজার থেকে কিনে আনতো, হেঁটটা সাড়াই বেড়া। যেই জায়গায় পড়ছি এই জায়গায় শাল তো এরম ভাই হয়েছে যে না জীবনে কেমন পর্যন্ত আর ফসম উঠতো না। তো ফইরা হুজুর হয়েছে, এর লেগে ওয়াজ যেটি করাম অথেন্টিক করাম, আলতু ফালতু ওয়াজ করার টাইম নাই। এই কারণে 5টা মিনিট সময় দিয়ে বুড়া করে ওয়াজটা করে তো করে না আইতেছে। আমনগর কাম হইল তাহাজ্জুদের নামাজ পড়বেন। এখন যদি কোন হুজুর তাহাজ্জুদের নামাজের বরকত আছে কি, আমি কই 2 মিনিট আমার সময় দেন, তাইলে আপনি বুঝবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি কইছেন? কুম লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন। আল্লাহ রাসূল ঘুমাইছে, আল্লাহ ঘুমেতে ডাক দেওয়াইছে কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই মিয়া কম্বল আবৃতকারী উঠুন। সাইদ্দর জায়গায় দাঁড়িয়েছেন, উঠটা বলো। তা আল্লাহ রাসূল উঠছে, আল্লাহ ক লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমার কদমে সেজদা দেওয়ার লাগে খার হই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কাকে বলতেছেন? রাসূলকে বলতেছেন। রাসূলের আগে গুনাহ আছে না পরে গুনাহ আছে? কিচ্ছু নাই। আগে পরে কোন গুনাহ আছে? যেই ব্যক্তির আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, এই ব্যক্তিকে আল্লাহ কোন কারণে বললেন যে রাত্রে অত ঘুমানোর দরকার নাই, উঠতে পড়েন, উইটা সেরা তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কই নবী আপনি যদি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারে আমি অন্য কিছু দেই আর না দেই, মাকামে মাহমুদ আপনাকে দান করি। মাকামে মাহমুদ এমন জায়গা যেই জায়গায় আল্লাহ রাসূল 50,000 বছর সেজদা দিয়ে রাখবেন। সেজদার ভিতরে এত লম্বা সেজদা দিবেন যে সেজদা দিয়ে আল্লাহর এত বেশি তারিফ করবেন। তারপরে আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, ইশফা রাসাক আপনি মাথা উঠান। তারপরে আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করতে থাকেন, যাদেরকে পছন্দ হয় তা করে লইয়া জান্নাতে। তাইলে ফাইলো এই মাকামে মাহমুদ ফাইলো কিসের বিনিময়ে বলেন? জোরে কই। আচ্ছা, যেই নবীরে আল্লাহ তাহাজ্জুদের বিনিময়ে মাকামে মাহমুদ দিল, সেই নবীর উম্মত গল্লে কি আল্লাহ তাহাজ্জুদের নামাজ দেয় নাই? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলু সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ো।
আমার মতো আপনার মতো সাধারণদেরকেও আল্লাহ বলতেছেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলু সাজিদা। আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা, রমজান মাস আসছে, সেহরি খাওয়ার আগে একটু আগে উঠা যাও, উঠা আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলু সাজিদা, রাতের কিছু অংশ আমার কুদরতি কদমে সেজদা দাও। কে বলতেছেন? আল্লাইলু সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ, তোমার রবের সামনে দাঁড়ায় যাও। দুনিয়াতে শুধু দাঁড়াইবা না, আখিরাতেও তোমার রবের সামনে তুমি দাঁড়াইবা। এই কারণে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে অতিবাহিত করো। রাতের কিছু অংশ যদি তাহাজ্জুদের নামাজে অতিবাহিত করো, দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ তোমার জন্য রহমত দিয়ে দিবেন, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য বারাকা পূর্ণ করে দিবেন। তারপরে আল্লাহ কি কয়? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ কয় যারা জানে যারা জানে না, উভয়ের মর্যাদা কি এক? কথা কই, যিনি জ্ঞানী আর যিনি মূর্খ, উভয়ের সম্মান কি এক হবে? সম্মানের এক চেয়ার, অসম্মানের আরেক চেয়ার। এজন্য আমরা এই রমজানে আমি চাই প্রত্যেকটা ব্যক্তি আমার কথা মেনে হাত উঠাইবেন যে ইনশাআল্লাহ এই রমজানের 30 দিনেই হুজুর ইনশাআল্লাহ তাহাজ্জুদের নিয়ত করব এবং তাহাজ্জুদ ন্যূনতম 2 রাকাত কইরা হইলেও পড়ব। এইরকম কারা কারা আছেন একটু হাতটা দেখবার চাই। একটা তাকবীর হইব, হাত নামাই থাকতেন না, 2 হাত উঠান। এবার হাতটারে লাগান তো দেখি, গলাটা একটু সারা দেন। রেডি সবাই? একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো। প্রত্যেক দিন আমি মাহফিল করার পরে আমার আওয়াজ যদি অত জোরে হয়, আমনের আওয়াজ এত আসতে হয়েছে না তো হাত উঠায়, শেষ করুন লাগবো, মিছিল শেষ করুন লাগবো। কুরআন সুন্নাহর আলো, কুরআন হাদিস যেখানে, শিরক বেদাত যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। ওয়াজ শেষ কইতাম না যে 5 মিনিট যুবকর লাগে কইয়াম, আপনারা বুড়া চাচারা 1 মিনিট কথা কই যাতেন না, গুরুত্বপূর্ণ কথা কইয়াম, সবাই মাথাতে রাখবা। এই যে কারা কারা বেহস্য না তারা একটু খারো হয়ে পড়ো, বইয়া তখন যেত না, খারো। যারা সুন্দরী বৌসাও তারা খারাও, যারা কাল্লা বৌসাও তারা বউ। এই যে ওখান দেখুন কেমনে খারাইতেছে, দেখছেন? ফুলাপান যে আমগর ডিজিটাল জমানার ফুলাপান অন্য রকম। এই যে 5 মিনিটের ভিতরে শেষ করতেছি, কইতেছি এই যে খারো বেড়া, খারো খারো, আমার ওয়াজটাও তো শুনবে বাবা। বাস এই যে সাউন্ড ছাড়া, আলা আমার কথাটা শুনো, সবাই মুখটা বন্ধ করো। বাস এখন আলা কথাটা শোনো। তোমরা যারা যুবক ফুলাফান আছো, আমরা চাই যে আমাদের পুরা যুব সমাজটা চরিত্রবান একটা যুব সমাজ হোক। প্রতিটা মা বাবাই টেনশনে থাকে যখন তোমার বয়স 14 থেকে নিয়ে 20 বছর 22 বছর হয়, তখন প্রত্যেক মা বাবা টেনশনে থাকে না? তোমাদেরকে একটা জিনিস আমি যদি এই মুহূর্তে দিয়া যাই, এটা কি নিবা? আচ্ছা, তোমরা কারা কারা চাও যে তুমি যারে বিয়া করবা সে সম্পূর্ণ চরিত্রবান হোক? এইরকম কেডা কেডা চাও? একটু হাতটা উড়াও চাও? তাইলে হাতটা নামাও। তোমার বেগম কেমনে চরিত্রবান হবে, চরিত্রবান বউ পাইবা, এটার জন্য আমি ওয়াজটা করে যাইতেছি। আমি এই ওয়াজ কোথাও করি না, যেহেতু মুস্তাফিজ আমার অত্যন্ত মুহাব্বতের, একসাথে আমরা বাহরানে রয়েছি। এই বেড়া কথা কইও না, বইও না, তোমরা কথা বইলো না, বাস কথাটা শুনবার দাও। সে যেহেতু আনছে, আমি চাই এই এলাকার প্রত্যেকটা যুব সমাজ চরিত্রবান হোক। চরিত্রবান হইতে গেলে তুমি কৌসা, তুমি যদি চরিত্রবান একটা মেয়ে চাও, তোমার চরিত্রটা ভালো রাখলে পাইবা না খারাপ করলে পাইবা? আচ্ছা, কেডা কেডা চরিত্রটারে সত্যিকার অর্থে বিবাহের আগে পবিত্র রাখবা, লজ্জাস্থানটারে? সবাই পারবা তো ইনশাআল্লাহ? এখন আল্লাহ শুনো, তোমার চরিত্র নষ্ট হলে কি দুষ্ট হইব, এই ওয়াজটা আগে শুনো, এই ওয়াজটা আগে শুনো, তাইলেই তুমি বুঝালবা। আর আপনারাও এই ওয়াজের ভিতরে একটু ফিরে যাইতে শুন, ধরা খায়ালবেন। যারা ভুল হচ্ছুন আল্লাহর রাস্তে আজকের এই মাহফিলে তওবা করে নেবেন। কি করে নেবেন বলেন? তওবা করে নেবেন। তওবা করলে আল্লাহ সব গুনাহ কি করে দিবে? দেখো বাজান, আল্লাহ তাআলা কুরআনে কারীমের আয়াত বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিব। আল্লাহ বলছেন যেই ছেলে চরিত্রবান থাকবে, আল্লাহ বলছেন তার সাথে আমি চরিত্রবান মেয়ে দিব। যেই মেয়ে চরিত্রবান থাকবে তার জন্য আমি চরিত্রবান ছেলে দিব। এখন তোমরা যারা বিবাহ করছো না, এই বেটা তুই এমনে চা হেমনে চাষ করে, এমনে চা কথাগুলো হুন,
এটা কোনো বক্তা ওয়াজ করতো না, ঠেয়া বসেনি, আইব একটা বিবি মরিয়মের কিচ্ছা করবো 3 ঘন্টা ওয়াজ করে যাইব, গা টেহা লয়ে দেবো 20,000 বেড়া। আর আমি সেটি কইতেছি, এটি জীবনেও ফাইতে না, আশা করি ফাইতে না, কারণ আল্লাহ আমারে বাপ মাঝে আনি পড়াইছে, 100% হালালটা খাওয়াই পড়াইছে। এর লাগে আমি উল্টা পাল্টা কথা কইতাম না, কারণ আমার প্রতিটা কথা আল্লাহ হিসাব রাখতেছেন, বুঝো না কথাটা? এই জন্য আল্লাহ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুগ্ধা কথা বার হইতে দেরি হয়, ফেরেশতা সংরক্ষণ করতে দেরি করে না। আল্লাহ বলছেন তুমি চরিত্রবান মেয়ে চাইলে তোমার চরিত্র শুদ্ধ রাহুল লাগবে। এখন তোমরা যে যুবকরা আছো, এই অল্প বয়স আইলেই তোমরা এই ফেসবুকে বান্ধবীর সাথে চ্যাট করো, উমুকের সাথে প্রেম করো, ইত্যাদি করো না? আবার অনেকেই আছে নিজের লজ্জাস্থানটারে নষ্ট করে ফেলাইছো। কেমন? চরিত্র অনেক জায়গায় নষ্ট করছো, 20 বার করছো, 50 বার করছো কিনা? তোমার আমি কয়ে দিই, আল্লাহ কোরআন শরীফে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ বলছেন চরিত্রহীন মেয়ের সাথে চরিত্রহীন ছেলে বিয়ে পাইবে, চরিত্রহীন ছেলের সাথে চরিত্রহীন মেয়ে পাইবে। তুমি যদি বিবাহের আগে তোমার চরিত্রকে 50 বার নষ্ট করো, তোমার ঘরে যেই মেয়েটা আসবে সেও কোনো না কোনোভাবে 50 বার চরিত্র নষ্ট করে আইব। এখন তুমি চিন্তা করো, হুজুর আমি চরিত্র বিয়ার আগে যতই নষ্ট করি, বিয়ার আগে যাই হেরা কৌমি মাদ্রাসা সেরি বিয়ে হইল না, নিয়ত আছে না বেটা? অত সহজ মনে করিস না বেটা। আল্লাহর কোরআনে কারিমের আয়াত উলট পালট করার কিয়ামত পর্যন্ত কারো বাবার কোনো সাধ্য নাই। আজকে তুমি তোমার চরিত্র বিবাহের আগে 50 বার নষ্ট করছো, তুমি যেই মেয়েরে বিয়া করবা এই মেয়ে হয়তো চরিত্রবানই আসবে, কিন্তু বিবাহের পরে ফরকিয়া কইরা হোক, অথবা অন্য কোনো তোমার ভাইয়ের মাধ্যমে হোক, অথবা মেয়ের মামাত্ম ভাইয়ের মাধ্যমে হোক, তুমি 40 বার তোমার যৌবন নষ্ট করছো, বিবাহের আগে চরিত্র নষ্ট কর, তোমার বউ মরার আগে এই 40 বার নষ্ট করার পরে খবিসের লগে আল্লাহ খবিস মিলাইয়া কবরে নিব। আমার কথাটা তুমি এখন বুঝো, তুমি তোমার চরিত্র ঠিক রাখবা। আরো কি আছে জরুরত আছে? এখন তুমি যখন কোথাও চাইবা 500 টাকা দিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য, তো তুমি এটা মনে রাখো আরেকজনও তোমার যে আইতাছে হেও কোনো না কোনো জায়গায় এইভাবে মনোবাসনা পূর্ণ কইরেই আসতেছে, এটা মাথায় রাখো। বউ ওয়াজার দরকার নাই, আর ওয়াজের দরকার আছে। সবাই আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই সকলেই সকলের জন্য দোয়া করব। রমজানের আগ মুহূর্তের সময় রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে ইনশাআল্লাহ দোয়া করব। যেই সমস্ত যুবক ভাইরা আছো তোমাদের জন্য সর্বশেষ নসিহা হলো, যেই সমস্ত ভাইরা আছো তোমাদের সকলের পায়ে ধরে বলতেছি, কেউ যদি তোমার চরিত্র নষ্ট করে থাকো, আজকের এই মজমা থেকে আল্লাহর কাছে কায়মনোবাক্যে তওবা করো যে আল্লাহ আমি না জেনে এতদিন ভুল করছি, আজকে যেহেতু আমি হুজুরের কাছে জানছি, তোমার কাছে এখানে আমি কায়মনোবাক্যে তওবা করতেছি, আমি আর আমার চরিত্রকে নষ্ট করব না। অতএব আমার ঘরে যাকে দিবা চরিত্রহীন দিও না, চরিত্রবান দান কইরো। আল্লাহ মাফ করতে পারেন কিনা বলো? যদি মাফ চাও তাইলে আল্লাহর কাছে এখান থেকে মাফ চাওয়ার একটা মজলিস। আপনারা কোনো কথা আছে গো আরো কারো? আপনারা ভিতরে আয় করুন, একখানে দহইরা লাই আয়ো এন আইলে কেমনে করবো না হইব? চাইতেন নাকি? আয়ুন ভিতরে, আয়ুন ভিতরে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাজান সরা কিছু কথা কয়ে ফেলাইছি, শক্ত কিছু কথা কয়ে ফেলাইছি। আপনাদের ক্ষেতের সাথে আমার ক্ষেত নাই, আছে? কোনোদিন এই এলাকায় এসে জায়গা কিনবো, ইমামতি করার জন্য আসবো, কোনো কিছুর ফিকির নাই, শুধুমাত্র দিলের ভালোবাসা এটাই, আপনি আমি আমরা যেন একসাথে সবাই জান্নাতে যাইতে পারি। এই কারণেই শক্ত কিছু কথা বলছি। দয়া করে মনে কেউ কষ্ট নিয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। যেন কিয়ামতের দিন এইভাবে একসাথে আমাদেরকে জান্নাতি পরিবেশে যেন জান্নাতেও একসাথে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم وفقنا لما تحب وترضى عدد ما تحب وترضى اللهم إنا نجعلك الهدى والتقى والعفاف والغنى يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والعصمة من كل ذنب والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها إلا قضيتها ويسرتها برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله نوجان দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ প্রজনীতে আয় আল্লাহ আমি গুনাহগার আপনার নেক বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি গো মালিক সমবয়সী যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইছি আলেম উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ জীবনে কারো কাছে এতটা অসহায় হয়ে হাত পাতি নাই আল্লাহ যতবার হাত পেতেছি তোমার কাছে হাত পেতেছি গো মালিক রহমতের নজর কইরা তাকায় দেখো কোনো আয়োজনের ভিতরে মাওলা এত মোহাব্বত নিয়া দুনিয়ার কোনো আয়োজনের ভিতরে মানুষ আসে না কোরআনের আয়োজনের ভিতরে চলে আসছে গো আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার সকলের দরজা জানালা বন্ধ হয়ে যায় দুনিয়ার বিচারকের বিচারের আসন বন্ধ হয়ে যায় আয় আল্লাহ রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যায় আর তোমার তো এমন দরবার রাত্র যত গভীর হয় তোমার দরওয়াজা তত নিকটবর্তী হয়ে খুলে যায় আয় আল্লাহ রাতের গভীরে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত উঠায়া জীবনের গুনাহগুলো কাঠুরি বেঁধে তোমার দরবারে উপস্থিত হয়েছে গো আল্লাহ দয়া করে মায়া করে মাওলা আমাদের তামাম জীবনের সকল গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দাও কবিরা গুনাহগুলো মাফ করে দাও আলুতে যত অপরাধ করেছি গো আল্লাহ মাফ করে দাও অন্ধকারে যত গুনাহ করেছি মাফ করে দাও বুঝিয়া গুনাহ করেছি না বুঝিয়া করেছি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ জীবনের শেষ মুনাজাত মনে করে গো মালিক আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে বেগুনা মাসুম না বানাইয়া সামিয়ানার বাহিরে বের করে দিও না আয় আল্লাহ মাহফিল করতে গিয়ে আমার যেই সমস্ত বাবা বাজিরা দীর্ঘ সময় মেহনত করেছেন বিশেষ করে আমার স্নেহের মুস্তাফিজ অত্যন্ত মেহনত করেছেন আল্লাহ মসজিদ কমিটি মেহনত করেছেন এলাকাবাসী মেহনত করেছেন আল্লাহ দয়া করে প্রত্যেকের মেহনতগুলো কবুল আর মঞ্জুর করে নিও আয় আল্লাহ জান্নাতের বাগান যারা সাজাইল গো মালিক কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের আদালতে যখন কোনো আমলে আমাদের কাছে দিবে না গো আল্লাহ আজকের এই মাহফিলের আশা বসা ওয়াজ নসিহতকে উসিলা করে কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ আহকামুল হাকিমিন মাওলায়ে কারীম এই এলাকার প্রত্যেকটা মুসল্লিদের ভিতরে মাওলা দিনদারিতা দান করিও মা বোনরা যারা আসছেন তাদেরকে কবুল করে নিও আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা মুত্তাকি বানায় দিও আল্লাহ মা বোনদের জন্য ওয়াজ করতে পারলাম না আয় আল্লাহ দুনিয়ার ভিতরে তুমি তাদেরকে যেমন ওয়াজ শুনাইছ কাল কিয়ামতের দিন তোমার জবান দিয়া মা বোনদেরকে ওয়াজ শুনাইয়া তুমি মাওলা তাদের কলিজাকে তুমি ঠান্ডা করে দিও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক আমরা এমন অনেকেই হতভাগা সন্তান আছি যারা নিজের হাত দিয়ে নিজের মাকে কবরের মধ্যে রাখছি বাবাকে কবরের মধ্যে রাখছি
কত মানুষ বিদেশে থাকে, 1 মিনিটের মধ্যেই ভিডিও কলের মাধ্যমে তাকে দেখা যায়। ঘরের পাশে ওই যে 20 বছর আগে মাকে শুয়ায় রাখলাম, বাবাকে শুয়ায় রাখলাম, আল্লাহ কবরের মধ্যে কি হালতে আছে জানি না গো আল্লাহ। আল্লাহ রমজান মাসকে, আয় আল্লাহ রমজান মাসের পূর্ব মুহূর্তে গো মালিক তোমার দরবারে ফরিয়াদ করি মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মার কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আমাদের আব্বা আম্মা যারে আয় আল্লাহ দুনিয়ার হায়াতের জিন্দেগিতে চলতে ফিরতে যত ভুলভ্রান্তি করেছে গো আল্লাহ, আমাদের আব্বা আম্মার ভুলভ্রান্তিগুলো মাফ করে দিও। কবরের ভিতরে আমার আব্বা আম্মাকে জাহান্নামের ফেরেশতা দিয়া মাওলা কষ্ট দিও না গো আল্লাহ। দয়া করে আমাদের মা বাবাদেরকে মাওলা তোমার রহমতের কুলে উঠায় নিও আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে জীবিত আছে, নেক হায়াত বাড়ায়া দিও আল্লাহ। আব্বা আম্মার নেক হায়াত বাড়ায়া দিও, বেশি বেশি খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। মসজিদের যত জরুরিয়াত আছে গাইবি খাজানা থেকে পূর্ণ করে দিও। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা হুসাইন আহমদকে কবুল করে নিও আল্লাহ, তার সিহাত আফিয়াত দান করিও। এলাকাবাসীর মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করিও আল্লাহ। এলাকার মধ্যে যত কবর আছে আয় আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছেন সবাইকে তুমি মাফ করে দিও। কালকে কিয়ামতের কঠিন ময়দানে মাওলা এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ আমরা যারা আসছি, আমরা যারা আসতে পারি নাই, মুহাব্বত করছি, দূর দূরান্ত থেকে কথা শুনেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ শক্ত কিছু কথা তোমার বান্দাদেরকে বললাম আল্লাহ, তুমি প্রত্যেকটা কথা প্রত্যেকটা বায়ের কলিজার মধ্যে তুমি গেঁথে দিও আল্লাহ। আল্লাহ পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের নেক হায়াত বাড়ায় দাও। রমজানে খতমে তারাবি পড়ার তৌফিক দাও। রমজানের পরিপূর্ণ বরকত রহমত মাগফিরাত নাজাত পাওয়ার মতো ধৈর্য ধারণ করা, ওই অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করে দাও আল্লাহ। যেইভাবে তুমি রোজা রাখলে খুশি হও সেইভাবে রোজা রাখার তৌফিক দাও, যেইভাবে বললে খুশি হও সেইভাবে বলার তৌফিক দাও, যেইভাবে চললে খুশি হও সেইভাবে চলার তৌফিক দাও, যেইভাবে সেজদা দিলে তুমি খুশি হও মাওলা সেইভাবে আমাদেরকে সেজদা দেওয়ার তৌফিক দাও আল্লাহ। আজকে 27 বছর হয় তোমার ঘর মসজিদের খেদমত করি গো আল্লাহ। টাকা নাই পয়সা নাই, বাইতুল্লাহর মুসাফির হইতে পারি নাই। আয় আল্লাহ দয়া করে মায়া করে কাফনের কাপড় পরানোর আগে গো মাওলা ইহরামের কাপড় পরার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ সাফা মারওয়া সাই করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তোমার হাজরে আসওয়াদ চুমা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। বাইতুল্লাহর মধ্যে বারবার যেন গিয়ে সেজদা দিতে পারি সেই তৌফিক দিও। মসজিদে নববীর ভিতরে তোমার হাবিবের রওজায় সামনে গিয়ে যেন সালাম দিতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। সুস্থ সবল থাকতে মাওলা বাইতুল্লাহর মুসাফির বানায় নিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ সারা দেশ সফর করি, রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ গাড়ির চাকার নিচে ফালাইয়া অ্যাক্সিডেন্ট কইরা মাওলা আমাদেরকে মউত দিও না গো আল্লাহ। মৃত্যু যখন দিবা ইমানের সাথে শাহাদাতের মৃত্যু দান করিও আল্লাহ। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের কথাগুলো তোমার বান্দাদেরকে যেন বলতে পারি, ওই পরিমাণ সুস্থতা নেক হায়াত আমাদেরকে দান করিও। আমাদের প্রত্যেকের ভিতরে কুওয়াত শক্তি তুমি দান করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি